যে হালাল রুজি ছাড়া কোনো ইবাদত হবে না। এক নম্বরের শর্ত যে হালাল রুজি খাইতে হবে। এখন হালাল রুজি না খাইয়া কোনো ইবাদত তার কি কোনো কাজে লাগবে না। এই জন্য কি এই যে হুজুররা ধ্বংস হয়েছে লোভ এবং সোয়াল। হুজুররা ধ্বংস হয়েছে কি কারণে? লোভ এবং সোয়াল। এই সোয়াল কইরা লোভ কইরা এই যে আলেমরা ধ্বংস হয়ে গেছে। আরে আলেমেরা ছিল একটা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা ছিল, কিন্তু সৃষ্টির অদম হয়ে গেছে কে? সৃষ্টির অদম হয়ে গেছে যে এই হারাম খাইয়া কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কাজে লাগবে না। এই জন্য হালাল খানা খাইতে হইবে, এই জন্য কষ্ট করে খাইতে হইবে। এই জন্য কিতাবে আছে বিসমিল্লাহির রহমানির রহিম যে কাজগুলো হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে অন্য অন্য ফরজ ইবাদতের পর হালাল মাল তালাশ করা ফরজ। এটা হচ্ছে কি আল্লাহ পাকের হুকুম। আর ব্যবসা করতে 6টা শর্ত আছে। একটা হচ্ছে পরীক্ষা, যে ব্যবসায় থেকে সত্য পাওয়া মিথ্যা কইটি দেখবে। তৃতীয় নম্বরে নিজের স্থানে অন্যকে এহসান করা, এরকম উম্মতি মুহাম্মাদের সাথে মিলে থাকা, নিজের মহব্বতি মাল আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ পাকের মহব্বত অন্তরে হাসিল করা, নিজের এই রসুলের কাম করতে করতে একটা বুজুর্গ হইবে, এই বুজুর্গ যাতে মানুষের প্রকাশ না পায়, এই জন্য কি ডাইকে রাখা। এই জন্য 6টা শর্ত আছে। একটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, 2 নম্বরের পরীক্ষা, 3 নম্বরে নিজের স্থান থেকে বাঁচতে থেকে অন্যকে স্থান করা, 4 নম্বরে উম্মতি মুহাম্মাদের সাথে মিলে থাকা, 5 নম্বরে নিজের মহব্বতি মাল এটা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ পাকের মহব্বত অন্তরে হাসিল করা, 6 নম্বরে এই রসুলের কাজ করতে করতে আপনি যে বুজুর্গ হয়ে যাবেন, আল্লাহ হয়ে যাবেন, এই যে কি বুজুর্গ ডাইকে রাখার জন্য কি ব্যবসা বাণিজ্য করতে পারে। তো শর্ত ঠিক রাখতে হবে। কামাই করা যায় কিন্তু জমা করা যায় না। কামাই করা কোনো জমা না, গুণা না, কিন্তু জমা করা গুণা। এই জন্য জমা করা যাইবে না। কামাই করতে হইবে আল্লাহর রাস্তায় খরচ করার উদ্দেশ্যে। কামাই করতে হইবে কির কারণে? আল্লাহর রাস্তায় খরচ করার উদ্দেশ্যে, কিন্তু জমা করা যাবে না। জমা করলে কিন্তু আবার ফেলে পুকুর হয়ে যাওয়া লাগবে। হাদিস আছে যে আর দুনিয়া জিফেতুন তালিবুহা কেলাবন, যে দুনিয়াটা হইছে মরাগান্দা নাপাক, এই যে খোঁজে একটা কুকুর। আল্লাহ পাক আমার শ্রেষ্ঠ সেরা জীব বানাইছে, আমি যে দুনিয়াটা তালাশ করতে যাই তাহলে কি হয়ে যাবো? কুকুর হয়ে যাবো, যেহেতু দুনিয়াটা তালাশ করা যাইবে না। এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, সাহাবায়ে কিরাম কি করছেন, আল্লাহ আল্লাহদের দিকে তাকাইতে হইবে। তারা কিন্তু দুনিয়াটা জমা করেন না। তারা কিন্তু এই যে গরিবী হালতে রয়েছে, এই যে সাদাসিধা হালতে রয়েছে, এই মুসাফিরি হালতে রয়েছে, এই কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না আমাগো তো আছে, তাগো ছিল না, তারা খায় নাই। আমাগো আছে, আমরা খামো। আমাগো আছে, আমরা কি ভোগ করবো, কিন্তু কি এটা একটা গুনার কাজ। এই জন্য কি সাদাসিধে ভাবে চলতে হয়। ইসলাম আইছে সাদাসিধে ভাবে, আবার কি যাইবো সাদাসিধে ভাবে, কিন্তু এই মডেল কোনো ইসলামের ভিতরে নাই। এই এই সাদাসিধের মধ্যেই হলো শান্তি। এই জন্য দুনিয়াটা ধরা যাইবে না। দুনিয়াটা কি ছাড়তে হবে, যেটা ছাড়া লাগবে আগেই ছাড়ি। দুনিয়া তো ছাড়া লাগবে, এটা আগেই ছাড়ি। এই জন্য কি কইছে মরার আগে মর, মরার আগে মরো। এই জন্য কি আল্লাহ সাইজন আল্লাহ আল্লাহ হও, সাধু সাইজন সাধু হও, পাগল সাইজন পাগল হও। মানে কি আল্লাহ হও, আল্লাহ সাইজন আল্লাহ হও। এখন হইতে কইছে এই সাহায্যে সুইজে বইয়ে থাকলে কেমন না, পাগড়ি পুগড়ি পেঁচাইয়ে বইয়ে থাকিয়া এই হাদিয়ে তো বা খাওয়ার লোভে চিরস্থায়ী জিন্দগিটা বরবাদ করে না হুজুররা। এখনও তওবা করার সুযোগ আছে, তওবা করে ভালো হয়ে যান, যাতে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। আর হেদায়েত চান যে আল্লাহ তুমি হেদায়েত দাও, কলেমার বুঝ দাও,
যে কাজ করছে নবী রাসূল সাহাবায়ে কিরাম ওই কাম করার তৌফিক দিয়ে দেন। চাইতে হবে তাহলে আল্লাহ পাক দিয়ে দেবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চিন্তা ভাবনা করেন।